বেরিয়ে গেলাম এপিনি জামাই নাম্বারের মধ্যে কই আইছে না জাল বুট দিত গিয়া কুদুচ্চার বউয়ে আলমগীরের বউ কই আইয়া বসছে এবার জিজ্ঞাসা ঠিক নি এপিনি ভাবো কইছে ঠিক কি কারবার কি আম্মা ও আম্মা আপনি জাল বুট দিতেন গিয়া আলমগীরের বউ হয়েছে কুদ্দুসের বউ কই আইলে আপনি কুদ্দুচ্চার গনে যাবেন আলমগীরের বউ আসেন কীর্তেন আপনি বউ হইলেন হেতা তার বড় আইসেন কীর্তেন আপনি নিজে বদলাই আইসেন 5 জন সাক্ষী রেখা বদলাই আইসেন ঠিক কিনা কও কয় সুইটটা সাইটটা হুজুর এটা শয়তানি করে আও এটা নিজে হলো হয় এই তো কপাল ভালো হাতে জামাই করে বদলা নিছে বিনি এরপরে তো সুইটটা সাইটটা হয় দিয়ে বেশি ঠিক কিনা কও চিন্তা করে চলবেন মনটা যা ধরে তা কইরেন না আপনি কি হাসতে হাসতে সত্যি হাসির জিনিস তুই জাল বুট দিতে গিয়ে আরেকবার আব্বা বানাইলে সব তোর জিজ্ঞাসা তোমার আব্বার নাম কি তোর আব্বার নাম থেকে সঠিক করলে কি জাল বুট দিতে পারবি তুই তুই তো বাপ বদলাইছ এই বেটি নাই জামান্য বদলাইয়া কই আইছে কইয়া গিয়ে জামাই নামের জাল বুট দিয়েছে আরেকবার মন্ত্রী হইব না হইলে এমপি হইব হ্যাঁ বেড়া ফিডাল হইলেও সারবো হ্যাঁ বেড়া কারণ হ্যাঁ বেড়া গম টম খাইবো খেলো ইয়া খাইবো ও গিন্ডি বেটির লেগে বিস্কুট আইছে আমরা তারা হেই বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে হ্যাঁ বেড়া যেহেতু মন্ত্রী হইছে টেহাটুয়া বানাইছে হ্যাঁ বেড়ার সারবো তুই ছাগলের 3 নম্বর বাচ্চা তুই লাফাস কীর্তি তুই তো মন্ত্রীও না এমপিও না তোর জিগাও না এরপরেও তুই গিয়ে জাল বুট দিয়েছ হেবাটার এমপি বানাইতে গিয়া আব্বা একটু চিন্তা করে চললো একটু বুঝ করে চললো জানার মাল তোমার না জানার মাল কা তাহলে আল্লাহ জন্য কইছে এমনে চালাইবা সাবধান এর বাইরে একটা কদম যেন না পড়ে এর বাইরে যেন কদম না পড়ে আমার খাইয়া আমার তেহা দিয়া চললা আমার ফুল তৈয়া তুই আরেকবার ভাব রাখবি বান্না না খেবি কেউ বান্না দিবে না কখনোই বান্না নেওয়ার মতো না আল্লাহর খাইয়া আল্লাহর জান লইয়া আল্লাহর মাল লইয়া আল্লাহর তেহা খাইয়া আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে এখানে তুমি থাকবা চলবা খাইবা গুমতি নদীর মাছ ধরে ধরে খাইবা এই নদীর মাছটা মজা এরপরে লাউ খাইবা সুইচা ইয়া দিয়া তাহি মাছ দিয়া ডুহি দিয়া ডুবি পিঠা দিয়া তুমি সুইরা যাচ্ছো খাইয়া এটি সব দিয়া আল্লাহ আল্লাহর খাইয়া আল্লাহর লোকে বেইমানি করবা আল্লাহ বরদাস্ত করবে না ঠিক কিনা তাহলে আমরা সামনের দিকে আমরা সব দিকে ইসলাম আমরা মনে করি ইসলাম মানে হইল নামাজ ইসলাম মানে হইল রোজা ইসলাম মানে হইল হজ ইসলাম মানে হইল জাকাত এর ভিতরে ইসলাম শেষ না আব্বা এই বুড়ো ইসলাম আছে বুড়ো কি আছে আচ্ছা ও এখন সহজ কথা করে বুঝের মতো কথা আমি তো এলাকার মানুষে আমি তো একটা হাইয়া হুজুরও না সিটাকিংকে হুজুরও না কেন সিলিটটাও না আমরা বাড়ি নাগেশ তোমরা বাড়ি কি কাশিয়াতলি তোমরা সদর আমরা হইলে মাউন্ট ফরের দূরে তো সুতরাং এক বেশি কিচ্ছু না তোমরা লোক আমরা সীমানা বাড়াই আছে নদী রেগুলার হেগুল গোড়ান দিয়া ফললে তোমরা পরিশ্রম করে দেখবে আমরা গোড়ান দিয়ে গুলিয়া পড়লে তোমরা লোক করে দেখে সুতরাং আমরা একখানের মানুষ এবার বুঝাই একটা কথা কই খুব ঠান্ডা মাথায় বুঝটা আপনার ধরেনি এটা কইবেন মনে করেন আমরা এলাকা এই এলাকার একবারে মেম্বরির দাঁড়াইছে এবারে সুদকুর আমি এটা জানি না এবারে ব্ল্যাক দাম এগুলো সুজা রাস্তাটা ভালো ভাইয়া সুজা ইন্ডিয়াতে মাল সামান আইন না ফলাবানের কাছে ডাইল বেছে ইয়াপ্পা বেছে তারপরে মনে করো কিতা এটা তো সব কিতা হ্যাঁ ফেন্সি ইয়াপ্পা বাবা হ্যাঁ এটি সব এবারে বেছে আচ্ছা এবার আমি জানি না হইন না সব জানি আমি জানি না যদি এবারে ভোট দিই এবারে যদি 100 গোনা হয় আমার ভোট পাইয়া মেম্বর হইয়া এবারে যদি গম চুরি করে আর 250-200 গোনা এবারে হয় ওকে খুঁজম ছাড়া আপনি যে 100 গোনা পাইবেন এটা বুঝে ধরেনি কথা না বুঝে ধরেনি কারণ আপনার ভোট চাও না তে মেম্বর হয়েছে তে মেম্বরও না গম চুরি করছে তে মেম্বরও না রাস্তার কালবাটে তেহাবারে খাইয়া লাইছে অহন তেও যদি 200 গোনা পায় আপনি যে তারে মাসাল্লাহ আগুয়াই দিয়েইলেন আপনিও কিছু গোনা পাইবেন এটা বুঝে ধরেনি কারণ মাছ ধরুন্নার যেইবা ডুলারা হইনার খাইছো জনমের দৌড়া তুমি কল যে আমি তো বুঝে না দিছি আমি কি তার চুরিত আছি তুমি জানি না হুইনা সুরের চেয়ারম্যান বানাইছো তুমি জানি না হুইনা সুরের এমপি বানাইছো তুমি জানি না হুইনা তুমি সুরের এমপি বানাইছো এরপরে তুমি বুট ফাই আরে গোনার ভাগ পাইতা না এত সুজানি হিসাবটা এত সুজা অকারে সহজে পাইবা তইলে আচ্ছা তইলে আমরা কিতা করবো না যে হুজুর কিতা করতাম এই ভাটফারের মেলের ভিতরে বললাম কিতা করতাম হন তুমি দেখবা কয়জনে দাঁড়াইছে
এই 5 জনের ভিতরে তুমি দেখবা তুলনামূলক ভালো মানুষ কে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেড়ায় মিশা কথা কয় না, কেড়ায় সিটারি ভাত ফারিত নাই, গম টম খায় না। এবারে নির্বাচনের আগে একবার আগে অভ্যাস করছি, এবারে আগে যেই সম্পদ এর থেকে আরো কমছে। ওই মানুষের যে দান সৎকা করছে এবার আর বাড়ে না। আমরা দেশ নির্বাচনের আগে তে বাতাসে লেগা সজরে ফিরেছে, শরীরে দুস্থ নাই, একবেলা খাইলে আরেকবেলা খানা নাই, বিদাত কুত্তা ঘুমায়। নির্বাচনটা ফাঁস করেছেন, এই যে মনে হয়েছে কাটলে হন কেমতলি গ্রামটা খাওয়ান যাবো, কি কাচ্চাতলি গ্রাম দাঁড়ে খাওয়াইলো আরো গুস্ত ফুরবো, এত মোটা হইলো কেন এত তাড়াতাড়ি? গ্রামের বাইক বিদাত কুত্তা ঘুমায়, ফাঁস করে সাইরে বাইক একটা বাড়ি করে লাইছে। এরপরে গিয়ে সেটা বাড়ি করছে কুমিল্লা শহরও, এরপরে করছে ডাহা, এরপরে কই যদি কোনো জায়গাও লাগে ওখান কিতা করো এলাকা মালয়েশিয়া কানাডা গিয়ে সেকেন্ড হোম করছে, করতেইছে টেহা হকিন্দির ফুতের নাম নিয়ে খাও। একটা এমপি কয় টাকা বেতন পারে, একটা মন্ত্রী কয় টাকা বেতন পায়? তুই 5টা বছর ঘুরতে পারে না, কোটি কোটি টাকার মালিক হয়ে যাও, তামাশা। এই টাকা তোমার টাকা, এই টাকা আমার টাকা, ঠিক কিনা বলো? আমাদের টাকা নিয়ে গড়িয়ে গড়ি ধনী হয় আর বেড়াগিরি দেখায়। তুই কয় টাকা বেতন পাস? তুই কয় টাকা বেতন পায় বাংলাদেশের একজন মন্ত্রী, একজন এমপি? আমাদের কাছে হিসাব আছে, সারা বছরের বেতন দিয়া গাড়ির তেলের টেহারি হইতো না, ঠিক কিনা কও? যেমনি দৌড়ে তেলের টেহারি হইতো না। এরপরে তোমার এত বাড়ি হয়েছে, কানাডা তুমি বাড়ি করে নাও। ও এটা মনে নাই কইছে তো, করতে টেহাইয়ে কইছে, কইলেটা আমরা দেশের সাবেক যে প্রধানমন্ত্রী উনি না কইল, সাংবাদিকরা সামনে তো কইছে আমার পিয়নে 400 কোটি টেহার মানে। কি কইছে নি রে? কইছে নি রে? এটা কি বানাইয়া কইতাছি না? হ্যাঁ তোমরা শুনছো নি? টেলিভিশন পত্রিকা তো আছে, টেলিভিশনও দেখাইছে আমার পিয়নে 100 কোটি। আচ্ছা এই জায়গাটা যদি কেউ জিগাইলেই তো পিয়নে যদি 400 হয়, আপনি জানি কত? কেউ জিগাইছে না দেখে না হচ্ছে গা স্বাভাবিক না। এবার ঘরের কামলায় যদি রিক্সা দিয়া যায় তাহলে আপনি কি দিয়া যা? এবার তে যদি গুস্ত দিয়া খায় আপনি কি দিয়া খান? কথার লোক কথা আইনিও কথা না, কথা আইনি। পিয়নে যদি বাংলাদেশে 400 কোটি টাকার মালিক হয়, জানতে ইচ্ছে করে বাংলাদেশের প্রতিটা মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী কয় টাকার মালিক জানার অধিকার বাংলাদেশের নাগরিকের আছে, ঠিক কিনা? সুতরাং মনে রাখবা, যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই যাওয়া লাগবে। এই জানের মালিক কে? মালের মালিক কে? খরচ হবে কি শয়তানের পথে না আল্লাহর পথে? সুতরাং আজকে যারা এখানে আসো হাজারো জনতা অনুরোধ করে বলে যে আনছো যেহেতু আমারে, বুঝে ধরলে বুঝ অনুযায়ী চলবা, জান তো মান না, দাদাগিরি করো না, হেইও করো না, হেতারে ঘুষিটা লইয়া ফিরো না। তোমার ঘুষিটা তোমার আল্লাহ দিতা অনুমতি দিছে না, যদি ঘুষির অনুমতি দিও, কারণ হেবাটার আমানত, হেবাটা যেমনি কয় এমনি ব্যবহার করবা। মনটা যা ধরে তা করতে পারবা না, মনটা যা ধরে তা করতে পারবা না। আল্লাহর দেখানো পথের বাইরে কোনো মুমিন মুসলমান একটা সুতা পরিমাণে দিক সেদিক যাইতে পারে? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে অন্তরে ভয় থাকবে কার? আব্বার, আম্মার, ফির সাহেবের, লাট সাহেবের, পুলিশের, গোয়েন্দা, কারো ভয় থাকবে না। ভয় থাকবে কার? যদি আল্লাহর ভয় থাকে, মানুষটা পারফেক্ট ইমানদারে প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হয়, তখন এই মানুষটা আর পথহারা হওয়ার সুযোগ থাকে না। কারণ সে রাতের আধারে হাঁটতেও চিন্তা করে কেউ দেখে না। আমি যদি এখন এই রাতের অন্ধকারে আমি যদি ওই ক্ষেত থেকে একটা শশা পেরে নেই, কেউ দেখবে না, একজন দেখবে, তিনি কে? তাহলে আল্লাহরে দেখাইয়া তো আমি করবো না। আল্লাহরে দেখাইয়া গোনার কাজ আমি করবো না, কারণ বিচার কি হিসাবে করবো না, আল্লাহ করবো। তো যেই আল্লাহ বিচার করবো, সেই বিচারপতিরে দেখাইয়া যদি তুমি গোনা করো, তো আর বিচারের লেগে সাক্ষীও তো লাগবে না, ঠিক কিনা কও? সুতরাং আমরা যা করবো কার খুশির জন্য? আর বিশ্বাস রাখবো আমি যা করি কে জানে, কে দেখেন? আমি যা ভাবি যিনি জানেন তিনি কে? আমি যা শুনি তিনিও যা শুনেন তিনি কে? সুতরাং আমার শোনা, আমার বলা, আমার করা, আমার সমর্থন করা সব কিছু যেহেতু আল্লাহ আমার আগে জেনে যান, সুতরাং আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আর এমনি হেলায় একটা সেকেন্ড সময় নয়। আসুন সবাই মিলে সুন্দরভাবে নিজেদের জীবনকে গড়ে তুলি। আবার ইনশাআল্লাহ আমার মন সাক্ষী দিয়েছে আজকে, এখন তো আসার নামাজ হবে না, আজকে এই মানুষগুলো দেখে আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নিয়েছে। 33 বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি,
আপনাদের এই পার্শ্ববর্তী ইংরেজ কবরস্থানের কাছে কত মাহফিল আমি করছি, ঠিক নি রে? ফরিদপুর, তারপরে গিয়ে এহানয় নিশ্চিন্তপুর, তারপরে হেগুলদিয়া ময়নামতি, তারপরে জুমুর, এটি দিয়া আলেকস্তর বিশ্ব রোড, আমতলি, তারপরে গিয়ে হেগুলদিয়া নারায়ণ শাহ, এটি দিয়া এখান মাহফিল ছাড়া নাজিরা বাজার কত মাহফিল আমি করছি। কিন্তু এই জায়গাটা কেমনে জানি কাশিয়াতলি ডাবাই দিয়ে ফাঁক ফুড়ে গেছি গিয়া, এইটাও কারবার করতে গেছে গা, আর বেশি বাঁচনের লক্ষণ নেই। যেহেতু জায়গা শেষ হয়ে যাইতে আছে, আরে তে যা খাওয়ানোর খাইয়া লাগছে আর বাঁচতনের। আমিন কন্যা দি। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আপনাদের এই বিশাল জনসমুদ্র জনস্রোত প্রমাণ করে দিয়েছে কাচিয়াতলির মানুষ এখন ইসলামকে ভালোবাসে। শুধু কাচিয়াতল, এখানে কিন্তু সব কাচিয়াতলের মানুষ না, এই আশেপাশের মানুষগুলো এখন ইসলামকে ভালোবাসে। ভাই, আমার খুশির জন্য আমি একটা কথাও বলি না, আপনি আমাকে সামনের বছর দাওয়াত দেবেন, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, সবগুলা খালেস অন্তরে আপনি যেন জান্নাতে যেতে পারেন। আপনি জান্নাতে গেলেই আমার লাভ। তাহলে আমিও বলতে পারবো যে আল্লাহ, আমার কথা শুইনা কিছু জাহান্নামী বান্দা জান্নাতি হয়েছে, এই উসিলা আমারে পার করে দাও। আল্লাহ ইচ্ছে করলে হয়তো এটাও করতে পারেন। আমি যদি কোনো কারণে আটকে যাই, তাহলে তোমাদের উসিলায় হয়তো আল্লাহ আমাকেও পার করে নিতে পারেন। এই বিশ্বাস অন্তরে নিয়ে কাউকে হ্যাঁ করার জন্যও না, কাউরে গাছ তুলনের লাগেও না, আল্লাহর খুশির জন্য প্রতিটি কথা বলছি। আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়বা, বাংলাদেশ বিনির্মাণে তোমরা হবা অগ্রসেনানী, তোমরা পাঞ্জা লড়তে জানো, তোমরা পুলিশের সামনে সিনা টান টান করে তোমরা দাঁড়িয়ে যেতে জানো। তোমাদের মাঝি আবু সাইদ, তোমাদের মাঝি মুগ্ধ। সুতরাং বিশ্বাস করি আমার যুব সমাজ যদি অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়িয়ে যায়, তাহলে পার্শ্ববর্তী ভারতের চোখ রাঙানো আমাদের কিছুই আসবে যাবে না, ঠিক কিনা? কালকা মাহফিল আছিল আমার ব্রাহ্মণবাড়িয়া, কখনো বাউনবাড়িয়া। আমি গিয়া কইলাম রে, তোরা যে এই যে বাউনবাড়িয়ার ফলাফেন তোরা এটি কিতাবে লেখছ ফেসবুকও, ওদের কিতা লিখছি। আমি তোরা ইন্ডিয়ার তারা কইতাছ যদি আইতে মন্দায় কয় তো ওইটা বাউনবাড়িয়া দিয়ে আইব। তো তেরা খাইবা কি জিনিস, কিসকি মারবি লেখি তাইতাম লিখতে, সেই চালাইব বি লেখি থাকিতা, এটি নাম মাইকে পাওয়া যেত না। নাউজুবিল্লাহ কোনা কেন? আসলে বাইনবার ফলা এরকম এটা লিখতো এইরকমে। আমি খালি কইছি তোরা বিলে এই কথা কইস, কথা কইছি কি তাই তো কর না। আমি নমুনা দেখে আমি বারে ডরাই নিছি, পরে আমি কোনো মতে ছুটাইছি। আল্লাহ তুমি আমার এই দেশটাকে হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আমরা প্রয়োজনে কম খাবো, কম ঘুমাবো, কম বিল্ডিংয়ে থাকবো, কিন্তু আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, ঠিক কিনা বলো? কারো গোলাম হয়ে জিন্দগি করতে চাই না, ঠিক কিনা বলো? আমরা সব সময় আমার ঢাকাকেই, আমার বাংলাকেই আমি বড় মনে করি। দিল্লি খাপ লাগলে আরো উপরে উঠে যাক, আমার ঢাকা, আমার প্রাণের ঢাকা, আমার দেশ, আমার বাংলাদেশ, ঠিক কিনা বলো? তোমার দেশ তোমারটা যেটা মন্দির এটা, আমার ফুট আতুইরা ল্যাংরা কানা কুইরা, তা আতাইয়া তাই আব্বা রাখবো। আরেকবার ফুট এমবিবিএস ডক্টর হেফিলে আমার সাইয়া লাভ কি, ঠিক আমার ফুট আতুইরা হইলো আমার ফুট আমার, তা আমার আতাইয়া তাই আব্বা রাখবো, তা আব্বা মুহ কথা লাগবে, ঠিক আমার ফুট আমার দেশ আমার। এই দেশের ভিতরে কোনো নাশকতাকারী, কোনো অন্যায়কারীর জায়গা নাই। আমি বলেছি এই বাংলাদেশে হিন্দুরা যত আরামে আছে, মায়ের গর্ভের পেছনে সন্তানরা তো আরামে থাকে না, ঠিক কিনা? তোমরা তো টের পাও না কিচ্ছু। 5ই আগস্টের পরে আমি মুশতাক ফয়েজি আলেম ওলামাদেরকে নিয়ে প্রতিটা মন্দিরে মন্দিরে পাহারা বসিয়েছি। আমি পুরোহিতদেরকে জড়িয়ে ধরে বলেছি, তোমাদের নিরাপদ থাকবো যতদিন আমরা বেঁচে থাকি। আমি মোবাইল নাম্বার দিয়ে এসেছি, যত রাতে হোক ফোন করবা, আমরা হাজির হয়ে যাব। আমি ডিসি সাহেবকে বলেছি, এসপি সাহেবকে বলেছি, কুমিল্লা শহর নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আসলেও হয় নাই, ঠিক কিনা কও? একটা মন্দিরে, একটা মন্দিরে একটা পুরোহিতের গায়ে অথবা একটা মিষ্টি দোকানে একটা মিষ্টিও কেউ লুট করে খায় নাই, এরপরেও বিলে তারা শান্তিতে নাই, বেশি আরাম পাইয়া তুমি বেশি পাইয়া গেছো। যখন আরাম বেআরাম শুরু হইব তখন তার পাইবা কারবারটা কি। আমরা ওইটা করতে চাই না। তোমাদের মন্দিরগুলো পাহারা দিলাম আমরা, তোমাদের পুরোহিতদেরকে নিশ্চিন্তে নিঃসংকোচে চলার জন্য সুযোগ করে দিলাম আমরা। আর তোমরা সেই সুযোগ নিয়ে আমার চিটগঙ্গে, আমার আদালতের প্রাঙ্গণে
আমার বুকে সাইফুল ইসলাম আলিফকে তোমরা প্রকাশ্য দিবালুকে দাও দিয়ে কুপাইয়া হত্যা করেছো, ঠিক কিনা বলো? আমরা মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান বলে এখনো তোমাদেরকে বাংলাদেশের ভিতরে সুন্দরভাবে বসবাস করতে দেই, কোনো আঘাত করি না, করবো না আমরা। কারণ আমরা বিশ্বাস করি আইন আমাদের হাতে তোলা নেওয়ার জিনিস না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, অন্যায়কারীর শাস্তি হবে, ঠিক কিনা বলো? ইন্ডিয়ায় অপরাধ করলে হিন্দু, বাংলার হিন্দু এটার জন্য শাস্তি পাবে না, কারণ সে অপরাধ করে নাই। সে আমার ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমার দেশে সুন্দরভাবে চলবে। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোনা আমি। আপনি জানেন যে আমি মুশতাক ফৈজি, আমার নামের সাথে একটা দুইটা শব্দ আছে, পীর সাহেব। দেখছেন না আপনারা? আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই, পীর সাহেবের আমার শখ ছিল না, কিন্তু আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে, এই জন্য আব্বার কাছ থেকে দাদার দায়িত্ব চলে আসছে। দায়িত্ব পাওয়ার কথা ছিল আব্বা, তারপর যেহেতু ইন্তেকাল করছে তো দাদা আর কারে দায়িত্ব দিব? আমার চাচারারে কেউরে না দিয়ে, আমার বড় ভাই ছিল না দিয়ে। আয় কি দো, আমি কি কইছি উঠতে না? এটা মাহফিলে উঠোনের দুইটা সিস্টেম আছে, এবারে একটা ফলো করছে। যখন আপনি মাহফিলের মাইজিতে উঠবেন, আইটার সময় সুইটটা বাচ্চা লইয়াই যান, তো এবারে উঠতে যাবো মাইসি দিকেও কি তো জান কিরে তে কান। আরেকটা বুদ্ধি আছে, কইলি তামরে আরেকটা বুদ্ধি হলো মোবাইলটা তুই বার করিয়া আইতে আসি কি যাবে না আইতে আসি দাঁড়া, এই হলো আরেকটা লাইন। আমার মাহফিলতে এই দুইটা গোপন পদ্ধতি আছে, যাওয়ানের এছাড়া উঠোনের কোনো সিস্টেম নাই। এবারে বুঝে আগে শুনছে এলাকা সুইটটা লই আইসে ভাই দিদি উঠো। আমিন ক। আমার দাদায় যখন আমার ফিরসাম বানাইছে, আমার দাদায় মাত্র নাগাইশ দরবার 9 শতক জায়গা দিচ্ছে। কয় শতক? দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম, কিনতে কিনতে কিনলাম 18 একর, 1800 শতক। কয় শতক? কত? 18 শতক। 18 শতক, 1800 মারহাবা কয় না রে? এই জমিনগুলোর উপরে আবার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা আগে ছিল না, টিনের ঘর ছিল। আমার যারা ইঞ্জিনিয়ার, আমার মুরিদ যারা আছে, বললাম যে একটা ডিজাইন করো, ওরা ডিজাইন করে নিয়ে আসছে। আমি বললাম এটা কত বড় মসজিদ? কত বড় কোন যেত না, তবে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? একবারে করছত কি তেরা বাড়াইতে কত লাগবো? 15 কোটি টাকা যেমনি কইছে, মনে 1500। আমি 15 কোটি টাকা তোরা যেমনি ঠেটটা বেহা করে কইছ, আরে বেড়া দেখছো খালো 1 কোটি টাকা জীবনে, 15 কোটি টাকা কেমনে কিতা করো? নিয়ত করে দেখাল। আমি মুস্তাক ফৈজি নিয়ত করলাম যে ইনশাল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা 1 বছরে চুবাইছি, একখাটো করছি, কইরা সেটার পরে মসজিদে দিয়া কাম শুরু করছি। এই দোতলার ছাদ হবে রোজার আগে, এই পর্যন্ত খরচ করেছি